পারবেন না জেলবন্দি সন্দীপ ঘোষ, আর তিনি ডাক্তার নন। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আরজিকর হাসপাতালে দুর্নীতি এবং খুন ও ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে এখন সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বিজ্ঞপ্তিতে রাজ্য মেডিকেল কাউন্সিল জানিয়েছে, গত 6 সেপ্টেম্বর সন্দীপকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। জবাব দেননি সন্দীপ। সেই কারণে নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্টার থেকে নাম বাদ দেওয়া হলো তার। চাপ দিলে পাপ বেরিয়ে আসে। বহুদিন চেষ্টা করেছেন সুদীপ্ত রায়, সুশান্ত রায়রা, তাদের পেয়ারের লোক, সবচেয়ে করাপ্ট, দুর্নীতিগ্রস্ত ক্রিমিনাল সন্দীপ ঘোষকে সামনে রেখে দুর্নীতি করার। আজকে তাদেরকে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হচ্ছে, কিন্তু খুব দুর্ভাগ্যের। থ্রেড কালচার মেডিকেল কলেজগুলোকে কিভাবে গ্রাস করেছিল তা পরপর সামনে আসছে। ভাইরাল হুমকি শাসানির একাধিক অডিও ক্লিপ। সন্দীপ ঘোষের সঙ্গেই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসদের নাম উঠে এসেছে। অনেকেই তাদের বলছেন ঘুঘুর বাসায় 3 মাস্কেটিয়ার্স। তিলোত্তমা খুনে সিবিআই স্ক্যানারে আরজিকরের হাউস স্টাফ ও টিএমসির ইউনিট হেড আশিস পান্ডে। থ্রেড কালচারেও তার নাম জড়িয়েছে। কিভাবে আরজিকরে চলতো ওই লবির দাদাগিরি? টিভি 9 বাংলায় বিস্ফোরক দাবি 2 ইন্টার্নের। 12 সেপ্টেম্বর রাত 3টে নাগাদ মানিকতলা হোস্টেলে র্যাগিং করতে যায় আশিস পান্ডে, সূর্যেশ দাস, সুমিত মণ্ডল, সৌরভ মাঝি, শরীফ হাসান, আয়ুষ প্রসাদ, নির্জন বাগচি, চয়ন ভট্টাচার্য। মানিকতলা হোস্টেলের বহিরাগত কুণাল ছ করাত নিয়ে জুনিয়রদের ভয় দেখাতে হোস্টেলে যায়। মাথায় সন্দীপ ঘোষের হাত, ছড়ি ঘোরাতো দাপুটে আশিস পান্ডে, সৌরভ মাঝিরা। আনুগত্য না মানলেই ফেল করিয়ে দেওয়া থেকে রেজিস্ট্রেশন আটকানো। চলতো থ্রেড সিন্ডিকেটের জুলুম। ফেল করানোগুলো এতটাই সুপরিকল্পিতভাবে করা হতো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেল করানো হতো যাতে তারা রিভিউ না দিতে পারে। বারে বারে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় টার্গেট করে সেম স্টুডেন্টদের বারবার সাপ্লি দেওয়া, টার্গেট করে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন আটকানো, এইগুলো তো এখন সামনে চলে গেছে। এই উদাহরণগুলোই দিয়ে ওরা গোটা কলেজকেই ভয় দেখাতো। ভয় ভেঙেছে। এবার মুখ খুলছেন মেডিকেল পড়ুয়ারা। হস্টেলের নেশার আসর থেকে নানা অনিয়ম, সেই তথ্য ফাঁস করেছেন ইন্টার্নরা। নেশার আসর যে বস্তু, এগুলো দেখেছি 2021-এ যখন আমরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তারপরে যা যা ফল হয়েছিল, যেমন বললাম ফেল করা, রেজিস্ট্রেশন আটকানো, এরপর আমরা কার কাছে যাব? থ্রেড কালচার আরজিকরে যে ছিল সেই দাবির সপক্ষেই 2 ইন্টার্ন ছাত্র তাদের যে অভিযোগপত্র, তাদের যে দাবি, সেই দাবি কলেজ কর্তৃপক্ষের কাছেও তাদের যে অভিযোগ তার লিখিত আকারে জানাচ্ছেন। তাদের বক্তব্য যে 2021 সালের পর থেকে থ্রেড কালচারই ছিল আরজিকর মেডিকেল কলেজের বাস্তব পরিবেশ। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা। হুমকির সংস্কৃতি। সরকারি হাসপাতালে কান পাতলেই এখন এই শব্দ বন্ধ শোনা যাচ্ছে। হাসপাতালে থ্রেড কালচার বন্ধ, নিরাপত্তা সুনিশ্চিত। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। জেলার মেডিকেল কলেজগুলিতেও থ্রেড কালচারের বিরুদ্ধে জোট বেঁধেছেন জুনিয়র ডাক্তাররা। নম্বর দুর্নীতি, থ্রেড কালচারের মতো গুরুতর অভিযোগে গত কয়েকদিন ধরে অশান্ত কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ। এখানে 2023-24 সালের পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। পরীক্ষক তনয় মহন্তর অভিযোগ, 5 থেকে 6 জন ছাত্রের নম্বর বাড়ানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। নম্বর বাড়ানোর বিষয়ে সরাসরি যুক্ত ছিলেন তৎকালীন সুপার রাজীব প্রসাদ। উনি কতগুলো স্পেসিফিক স্টুডেন্টের নাম বলছিলেন যে এদেরকে পাশ করাতে হবে, ঠিক আছে। তো আমরা আপত্তি জানিয়েছিলাম কিছুটা, কিন্তু আলটিমেটলি নাম্বার বাড়িয়ে খাতার নাম্বার ওভাররাইট করে 2024-এ একটি ছেলে 4টি অনার্স পেয়েছে, সুস্মিত রায় বলে একটি ছেলে। আমার বক্তব্য একই যে ও অনার্স পাওয়ার যোগ্য নয়, কিন্তু ওকে অনার্স দেওয়া হয়েছে। দ্য টাইম অফ এক্সামিনেশন, গিভিং এক্সামিনেশন, সেখানে প্রেজেন্ট ছিলেন ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন এবং আরও ফ্যাকাল্টিরা, তারা ওর পেছনে ছিল, আমি যেটা শুনেছি। আরজিকর কাণ্ডের জেরে এমনিতেই চাপে প্রশাসন। সেখানে এমজেএন মেডিকেলে সুপারের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় তড়িঘড়ি রাজীব প্রসাদকে সরিয়ে দেওয়া হয়। এবার এমজেএন মেডিকেল কলেজের চিকিৎসকরা নম্বর দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানালেন। সিবিআই তদন্ত করা হোক, কেমন করে কুচবিহারে
মেডিকেল কলেজে কিছু ছেলেকে পাশ করানো হতো, কিছু ছেলেকে ফেল করানো হতো, কিছু ছেলেকে অনার্স দেওয়া হতো, কিছু ছেলেকে গোল্ড মেডেল দেওয়া হতো। এরপরে তো ডাক্তারদের পাশে গোল্ড মেডেলিস্ট লেখা থাকলে লোকে থুতু ছেটাবে। কলেজের অধ্যক্ষ তদন্তের পক্ষে সওয়াল করেন। কোন একটা অভিযোগ উঠেছে, একটু তদন্ত করে দেখা প্রয়োজন আছে এবং সেটা থেকে বেরিয়ে আসারও ভীষণভাবে প্রয়োজন আছে। বাইপাস করে যদি কেউ কিছু পেয়ে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই চিকিৎসক হিসেবে তারা ভবিষ্যতে তাদের যে জায়গাটা সেটা সঠিকভাবে পারফর্ম করতে পারবে না। হুমকির সংস্কৃতির বিরুদ্ধে সরব মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররাও। থ্রেড কালচার বন্ধ ও অরাজনৈতিক স্টুডেন্টস কাউন্সিল গঠনের দাবিতে অধ্যক্ষ সুপারকে ঘেরাও করেছিলেন আন্দোলনকারীরা। প্রিন্সিপালের মৌখিক আশ্বাসে প্রায় 8 ঘন্টা পর ঘেরাও প্রত্যাহার করা হয়। আমরা জানি যে স্বাস্থ্য ভবন একটা দুর্নীতি আঁতুর ঘর, সেখানে যে দাবি যায় সেটা কফিনে জমা হয়ে যায়, সেটা কখনো ফেরে না। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, যেমন মেদিনীপুর, যেমন বর্ধমান, যেরকম তাদের কর্তৃপক্ষের কাছ থেকে একটা মান্যতা দিয়েছে, হ্যাঁ তোমাদের একটা গণতান্ত্রিক আরটিএ দেবো, তোমাদের একটা গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল দেবো, আমরা কর্তৃপক্ষের কাছে সেই ন্যূনতম দাবি রাখতে এসেছি। মালদা মেডিকেলেও অভিজ্ঞদের মতো বিতর্কিত চিকিৎসকদের যাতায়াত ছিল বলে অভিযোগ। আন্দোলনকারী চিকিৎসকদের আশঙ্কা, আরজিকর কাণ্ডের জেরে এখন সব চুপচাপ থাকলেও পরে ফের মাথা চাড়া দেবে থ্রেড কালচার। মেডিকেল কলেজগুলি থেকে এই সংস্কৃতি নির্মূল করতে বদ্ধপরিকর জুনিয়র ডাক্তাররা। সুমন কল্যাণ ভদ্র ও শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা।